আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশে ট্রান্সলেশনস, প্রোভার্বস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এই টপিকগুলো পড়ব। টু হ্যাভ কোল্ড ফিট মিন্স টু বিকাম নার্ভাস। ইডিয়ম হিসেবে কোল্ড ফিট মানে হলো কোনো কাজ যেমন পরীক্ষা বা ইন্টারভিউ করার ঠিক আগ মুহূর্তে নার্ভাস বা ভীত হয়ে পড়া। সো টু বিকাম নার্ভাস। অপশন এ টু ফিল কোল্ড এর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ঠান্ডা লাগা, এমনটা বোঝাচ্ছে। টু বিকাম বিজি এটার দ্বারা তো ব্যস্ত হওয়া। টু ডিসঅ্যাগ্রি মানে দ্বিমত পোষণ করা। তো তাহলে অপশন হচ্ছে সি। বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, এর সঠিক ইংরেজি কোনটি? মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। এই বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক এটা হচ্ছে একটা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, সো এটাকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলতে পারি। তাই শুরুতে মে বসবে। অপশন ডি আর সিতে মে আছে, কিন্তু অপশন সিতে দেওয়া হচ্ছে সাকসিড। সাকসিড মানে হচ্ছে সাফল্য লাভ করা, আর উন্নতির ইংলিশ হচ্ছে প্রসপার। সো প্রথমে মে থাকতে হবে, আর যেহেতু উন্নতি করা বোঝাচ্ছে তাই হচ্ছে আমাদের প্রসপার রাখতে হবে, আর দিনে দিনে সো ডে বাই ডে। অপশন এ তে দেওয়া আছে বাংলাদেশ ইজ প্রসপারিং ডে বাই ডে, আর অপশন বি তে দেওয়া বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। এই অপশন এ আর বি দুটোই হচ্ছে কন্টিনিউয়াস বা বর্তমানে চলছে এটা বোঝাচ্ছে, সো এ আর বি হচ্ছে না। আর সি তে তো সাকসিড হচ্ছে সাফল্য, যেটা হচ্ছে দেওয়া হচ্ছে উন্নতি করা, সো মিলছে না। সো সিটা অবাদ, অপশন হচ্ছে ডি। দ্য ফ্রেজ ইন হাই স্পিড মিন্স, ইন হাই স্পিড মিন্স চেয়ারফুল। ইন হাই স্পিড এই ফ্রেজটার অর্থ হলো আনন্দিত, উৎফুল্ল বা উচ্ছ্বসল। সো এটাকে আমরা চেয়ারফুল বলতে পারি। অপশন এ টেন্স, এটা মানে তো উদ্বিগ্ন। ওয়ারিড চিন্তিত। ভিব্রেন্ট হচ্ছে প্রাণবন্ত, কিন্তু অ্যাকচুয়ালি ইন হাই স্পিডের সাথে চেয়ারফুল বেশি মিলে। ভিমব্রেন্ট মনে হলো ভিব্রেন্ট না, ভিব্রেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত। কিন্তু আমাদের হচ্ছে ইন হাই স্পিড মানে হচ্ছে আনন্দ আর উৎফুল্লের সাথে, সো অপশন হবে হচ্ছে বি, চেয়ারফুল। দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মিন্স রিয়েলিস্টিক। ডাউন টু আর্থ ফ্রেজটার অর্থ হলো বাস্তববাদী বা বাস্তবসম্মত। সো রিয়েলিস্টিক বা প্র্যাকটিক্যালের মতো, এর মধ্যে কোনো, সো মানে এটার মানে দাঁড়াচ্ছে যে যার মধ্যে কোনো অহংকার নেই। আর অপশন এ হচ্ছে ক্লোজ টু নেচার, এটা হচ্ছে প্রকৃতির কাছাকাছি। সফট হার্টেড নরম মনের। ডেড মানে তো মৃত। সো ডাউন টু আর্থ বা হচ্ছে যার মধ্যে কোনো অহংকার নেই, সো এটা হচ্ছে বাস্তববাদী বা বাস্তবসম্মত, রিয়েলিস্টিকের কাছাকাছি হচ্ছে, অপশন হবে ডি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ স্ট্রম ইন এ কাপ, স্ট্রম ইন এ টি কাপ? এটা হবে হচ্ছে গ্রেট এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং ট্রাইভিয়াল। স্ট্রম ইন এ টি কাপ বা চায়ের কাপে ঝড়, এটার অ্যাকচুয়াল এই ইডিয়মটার অর্থ হচ্ছে একেবারে তুচ্ছ বা ছোট কোনো বিষয় নিয়ে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়া বা হইচই করা। সো এটার জন্য বাংলায়, সো আমরা এটাকে ইংলিশে, যে ইংলিশগুলো হচ্ছে কি গ্রেট এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং ট্রাইভিয়াল। অপশন এ, এ বার্নিং ইস্যু অ্যাবাউট দ্য কান্ট্রি, এটা মানে তো দেশের জ্বলন্ত একটা সমস্যা এমন বোঝাচ্ছে, সো এটা না। অপশন সি, এ ট্রপিক্যাল ইস্যু অফ ইমেন্স সিগনিফিকেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অপশন ডি, ল্যাক অফ এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং নন কন্ট্রোভার্সিয়াল, এটা তো উত্তেজনার অভাব। এক্সপ্রেশন ইন ডিফেন্স মিন্স প্রোটেস্টিং। ইন ডিফেন্স এর মানে হলো কোনো নিয়ম বা কর্তৃপক্ষের বিরুদ্ধে গিয়ে অবাধ্য দেখানো বা প্রতিবাদ করা। আর অপশন বি, ডিফাইনিং এর অর্থ হচ্ছে সংজ্ঞায়িত করা। অ্যাগ্রিং অর্থ হচ্ছে একমত হওয়া। নোডিং হতে মাথা নেড়ে সায় দেওয়া বা অবাধ্যতার উল্টো। সো ইন ডিফেন্স হবে হচ্ছে প্রোটেস্টিং বা প্রতিবাদ করা। হিজ ফ্রেন্ডস অ্যাকিউজড হিম অফ স্পিলিং দ্য বিনস। আন্ডারলাইন ফ্রেজ মিন্স স্পিলিং দ্য বিনস, এই ফ্রেজটার মানে কি? রিভিলিং সিক্রেটস। স্পিলিং দ্য বিনস ইডিয়মটার অর্থ হলো গোপন কোনো তথ্য বা রহস্য ফাঁস করে দেওয়া।
সো রিভিলিং দ্য সিক্রেটস হচ্ছে সঠিক উত্তর। অপশন এ কুকিং বিনস, সিম রান্না করা, সো এটা তো না। বাইং কয়েন্স, কয়েন কিনে, এটাও না। স্পিলিং এ ব্যাগ অফ বিনস, সিমের ব্যাগ উল্টে ফেলা, এমন কিছুই না। অপশন সি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু কল ইট এ ডে? টু স্টপ ওয়ার্কিং অন সামথিং। টু কল ইট এ ডে মানে হলো সেদিনের মতো কোনো কাজের সমাপ্তি ঘোষণা করা বা কাজ বন্ধ করে দেওয়া। সো টু স্টপ ওয়ার্কিং অন সামথিং বা যে কোনো বিষয়ের। অপশন বিতে দেওয়া হচ্ছে টু সেলিব্রেট এ স্পেশাল ডে, বিশেষ দিন উদযাপন করা। টু স্টার্ট ওয়ার্কিং অন সামথিং, কোনো কিছু নিয়ে কাজ শুরু করা। টু রিস্টার্ট এ ওয়ার্ক, পুনরায় কাজ শুরু করা। তো এগুলো তো হবে না। টু কল ইট এ ডে মানে ওই কাজটা শেষ করে ফেলো, টু স্টপ ওয়ার্কিং অন সামথিং। টু কিপ অ্যান আই অন মিনস টু অবজার্ভ। কিপ অ্যান আই অন মানে হলো কোনো কিছুর উপর নজর রাখা বা সতর্ক পর্যবেক্ষণ করা। তো এটা হবে টু অবজার্ভ। অপশন এ টু কিপ কাম মানে হচ্ছে শান্ত থাকা। টু বি অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় থাকা। টু লুক মানে শুধু তাকান। তো যেহেতু বলছে টু কিপ অ্যান আই উইথ, সো নজর রাখা, এটা হবে কি অবজার্ভ বা হচ্ছে জিনিসটা পর্যালোচনা করা বা দেখা। ইন দ্য rescuers snatched the children from a perfect storm. The underlined means, so a perfect storm এটা মানে কি? এটা মানে হচ্ছে the worst situation. A perfect storm বলতে এমন একটা পরিস্থিতিকে বোঝায় যেখানে অনেকগুলো খারাপ উপাদান একসাথে ঘটে ইতিহাসের সবচেয়ে খারাপ বা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। সো এটার এই ফ্রেজটা মানে দ্য ওর্স্ট সিচুয়েশন। পারফেক্ট স্টর্ম মানে ওর্স, দ্য ওর্স্ট সিচুয়েশন। গাস্টি উইন্ড, অপশন এ এটার মানে হচ্ছে দমকা হওয়া। অপশন সি গ্রেভ ইলনেস, এটার মানে হচ্ছে মারাত্মক অসুস্থতা। এ গ্রেট চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। সো অপশন হচ্ছে বি। পুল সামওয়ানস লেগ মিন্স ফুল অর ট্রিক সামওয়ান। পুল সামওয়ানস লেগ মানে কারোর সাথে মজা করা, তামাশা করা বা কাউকে বোকা বানানো। সো ফুল অর ট্রিক সামওয়ান, এটা হবে উত্তর। অপশন এ পানিশ সামওয়ান মানে হচ্ছে শাস্তি দেওয়া। স্ট্রেচ সামওয়ানস ইনজুর্ড লেগ, এটা হচ্ছে পা টেনে লম্বা করা, যেটা হচ্ছে একটু ক্ষতগ্রস্ত। সো ইনজুর্ড লেগ বলেছে। মেক লাইফ ডিফিকাল্ট ফর সামওয়ান, কারোর জীবন কঠিন করে তোলা। সো এগুলো না, অপশন হচ্ছে সি। চুজ কারেক্ট ট্রান্সলেশন। মীর মোশাররফ হোসেন ছিলেন বিচিত্রধর্মী লেখক। কারেক্ট ট্রান্সলেশন হবে মীর মোশাররফ হোসেন ওয়াজ এ মিসেলেনিয়াস রাইটার। মীর মোশাররফ হোসেন ওয়াজ এ ভার্সেটাইল, আচ্ছা বিচিত্রধর্মী ইংলিশ হচ্ছে ভার্সেটাইল রাইটার। মীর মোশাররফ হোসেন ওয়াজ এ ভার্সেটাইল রাইটলি, রাইটলি হচ্ছে না। মীর মোশাররফ হোসেন ওয়াজ ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে তো চমৎকার। সো অপশন হচ্ছে বি। মীর মোশাররফ হোসেন ওয়াজ ভার্সেটাইল রাইটার। বিচিত্রধর্মী লেখক বলতে এমন লেখককে বোঝায় যিনি সাহিত্যের বিভিন্ন শাখায় পারদর্শী, যার সঠিক ইংলিশ হচ্ছে ভার্সেটাইল বা বহুমুখী। অপশন এ মীর মোশাররফ হোসেন ওয়াজ এ মিসেলেনিয়াস রাইটার ছিল। এই মিসেলেনিয়াস মানে হচ্ছে বিবিধ বা খুচরো। সো অপশন এ হবে না, আর বাকি তো সি আর ডিও বাদ, অপশন বি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রোভার্ব ডু নট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স? পুট দ্য হর্স বিহাইন্ড দ্য কার্ট, ডু নট ফলো এনি অর্ডার ওয়েন ইউ ডু থিংস, এ কার্ট ক্যান নট মুভ উইদাউট এ হর্স, ডু থিংস ইন প্রপার অর্ডার। আচ্ছা, ডু নট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, সো এটা হচ্ছে ডু থিংস ইন প্রপার অর্ডার। সো ডু নট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এই ঘোড়ার আগে গাড়ি জুড়ো না, এই প্রবাদের অর্থ হলো উল্টাপাল্টা না করে সব কাজ সঠিক নিয়মে বা সঠিক ক্রমে করা। সো ডু থিংস ইন প্রপার অর্ডার। আর এই তিনটা তেমন হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট না। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাদটার বাংলা অর্থ। তো ডি সঠিক। শি ক্যান ইজিলি গেট অ্যালং উইথ আদার্স। গেট অ্যালং হচ্ছে আন্ডারলাইন ছিল এখানে অ্যাকচুয়ালি। আন্ডারলাইন ওয়ার্ড মিনস অ্যাডজাস্ট। সো গেট অ্যালং উইথ হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো কারোর সাথে সুসম্পর্ক বজায় রাখা বা মানিয়ে চলা। সো এটা হবে অ্যাডজাস্ট। ওয়াক মানে তো হাঁটা,
অ্যাকম্পানি মানে হচ্ছে সঙ্গী হওয়া, স্টে মানে হচ্ছে কি থাকা, তো এটা হবে অ্যাডজাস্ট বা মানিয়ে চলা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডাম পিনস অ্যান্ড নিডলস? আনকমফোর্টেবল ফিলিং ইন এ পার্ট অফ দ্য বডি, এটা হবে উত্তর। সো পিনস অ্যান্ড নিডলস বলতে শরীরের কোনো অঙ্গ দীর্ঘক্ষণ একভাবে থাকার পর অবশ্যই গেলে সেই সুই ফোঁটার মতো অস্বস্তিকর অনুভূত হয়, টিঙ্গলিং বা আনকমফোর্টেবল ফিলিং হয়, তাকে বোঝায়। সো অপশন হচ্ছে এ। অপশন বি, দ্য পার্ট অফ এ টেইলার্স সুইং কিট। তো দর্জির সুই সুতার বিষয়টা বলতেছে, সো এইটা না। আনকমফোর্টেবল ওয়ারিং নিউ শুজ, নতুন জুতো পরার অস্বস্তি, এমনটাও কিছু না। পার্ট অফ ইলেকট্রিশিয়ান টুল কিট, তো ইলেকট্রিশিয়ানের যন্ত্রপাতি সম্পর্কিত, সো এমন কিছু না। অপশন এ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রোভার্ব দ্য পট কলিং দ্য কেটেল ব্ল্যাক? দ্য পট কলিং দ্য কেটেল ব্ল্যাক, এটার বাংলা হচ্ছে চালুন বলে ছুতো ছুঁচো তোমার পেছনে একটা ছেদা। এর অর্থ হলো নিজের একই দোষ থাকা সত্ত্বেও অন্য কারো সেই দোষের সমালোচনা করা। সো ওইটাকে আমরা বলি দ্য পট কলিং দ্য কেটেল ব্ল্যাক। সো এটার উত্তর হচ্ছে ডোন্ট ক্রিটিসাইজ ফর ফল্টস ইউ পজেস ইউরসেলফ। বি ইয়োর ওন, এটার অর্থ তো নিজের মতো হওয়া। নেভার লিভ ইয়োর রুট, নিজের শেকড় না ভোলা। টেক ডিসিশন বাই ওন কনসিয়াস বা কনসায়েন্স, এটা হচ্ছে নিজের বিবেকে সিদ্ধান্ত নেওয়া। সো অপশন হচ্ছে ডি এর সাথে মিলে, ডোন্ট ক্রিটিসাইজ ফর ফল্টস ইউ পজেস ইয়োরসেলফ, অন্যকে হচ্ছে সমালোচনা না করা, যেটা হচ্ছে নিজের মধ্যেই থাকবে সেই ভুলগুলো। কারেক্ট ট্রান্সলেশন অফ সমাজ বিরোধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্য এন্টি সোশিয়ালস আর স্টিল অ্যাট লার্জ, এখানে অ্যাট লার্জ ইউজ করছে। দ্য এন্টি সোশিয়ালস আর স্টিল অ্যাট লার্জ, ধরাছোঁয়ার বাইরে বা পালিয়ে বেড়ানোর ইংরেজি ইডিয়াম হলো অ্যাট লার্জ। এখানে এর জন্য স্টিল বসে, স্ট্রাকচার অনুযায়ী এ সঠিক। সো স্টিল অ্যাট লার্জ, যেহেতু এখনো তারা ধরাছোঁয়ার বাইরে। অপশন বি, দ্য এন্টি সোশিয়ালস আর স্টিল নাও অ্যাট লার্জ, স্টিল নাও একসাথে বসে না, সো স্টিল নাও এর জন্য এটা ভুল। দ্য এন্টি সোশিয়ালস আর অ্যাট লার্জ, এখানে স্টিল শব্দটা নেই, সো এই জন্য এটা ভুল। দ্য এন্টি সোশিয়ালস আর টিল অ্যাট লার্জ, বিতে স্টিলের জায়গায় টিল ব্যবহার করা হয়েছে, সো এটা ভুল। এখানে স্টিল থাকার কথা, স্টিল না হয়ে শুধু টিল দাও, যেটা ভুল। অপশন বি, অপশন এ সরি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডাম টু ফলো ইয়োর নোজ? টু ফলো ইয়োর ইনস্টিংক্ট, টু ফলো ইয়োর নোজ এর দুটো অর্থ হয়, একটা হলো সোজা নাক বরাবর হেঁটে যাওয়া, অন্যটা হলো নিজের সহজাত প্রবৃত্তি বা মনের কথা নিজের মন মতো চলা। তো এখানে তাই দাও যে টু ফলো ইয়োর ইনস্টিংক্ট, নিজের যেটা প্রবৃত্তি বা নিজের মন যেটা বলে সেই অনুযায়ী চল। অপশন এ দেওয়া টু ডিসকভার সামথিং, সো এটা হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা। সি হচ্ছে টু স্মেল সামথিং, কোনো কিছু ঘ্রাণ নেওয়া। টু সাসপেক্ট এ ট্রিক, ফাঁদ সন্দেহ করা। সো এমন কিছু না, টু ফলো ইয়োর ইনস্টিংক্ট। দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ শিক্ষক আমাদের দেরি করার জন্য বকলে। আওয়ার টিচার এক্সপেলড আস ফর বিইং লেট, আওয়ার টিচার ডিটেইনড আস ফর বিইং লেট, আওয়ার টিচার পানিশড আস ফর বিইং লেট। সো এখানে এক্সপেলড, এখানে ডিটেইনড, পানিশড। আওয়ার টিচার টোল্ড আস অফ ফর বিইং লেট, সো টোল্ড আস ফর অফ। সো অপশন হচ্ছে ডি হবে। টেল অফ মানে হচ্ছে, সো টেল অফ এর হচ্ছে টোল্ড অফ করেছে, এটাকে পাস্ট করা হয়েছে, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ বকা দেওয়া। টেল অফ মানে হচ্ছে বকা দেওয়া বা তিরস্কার করা। আওয়ার টিচার টোল্ড আস অফ ফর বিইং। আর অপশন এতে এক্সপেলড মানে হচ্ছে বহিষ্কার করা, ডিটেইন মানে হচ্ছে আটকে রাখা, আর পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া। কিন্তু আমাদের তো শুধু বকা দিয়েছে, সো বকলে টেল আস বা টোল্ড আস, টোল্ড আস অফ বা টেল আস অফ।